আমের সিজন চলে আসছে আর আম দিয়ে কিছু তৈরি হবে না সেটা কি করে হয়। ঠিক তেমনই খুবই সহজ আর সিম্পল রেসিপিতে টক ঝাল মিষ্টি আমের মোরব্বা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। শুরুতেই আম ছিলে নিয়ে গাটা একটু কেটে দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে গাটা একটু কেচে নেওয়া, বটির সাহায্যে একটু গা কেটে দেওয়া। সেইভাবেই আম ভালো করে ধুয়ে পানিতে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে, যাতে করে আমের কষ আর টক ভাবটা কিছুটা হলেও কমে যায়। তারপরে খুব ভালো করে, এখানে আমি 2 ফালি করে আম নেওয়া, একটা আম 2টো ফালি করা, চাইলে আপনারা 4টা বা 6টাও ফালি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। তারপরে ভালো করে চিপড়ে চিপড়ে আমটা পানি থেকে উঠিয়ে নিতে হবে। আম পানি থেকে উঠানো হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। যে পরিমাণ মিষ্টিটা আপনাদের কাছে মনে হয় আমরা এই পরিমাণ মিষ্টি দিতে চাই, সেই পরিমাণ মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ চিনি একবারেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি লাগে সেটা দিতে পারেন, কিন্তু শুরুতেই একটা অনুমান করে আমের পরিমাণ অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে একবারে এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে। বেশ ঘন্টাখানিক, মোটামুটি 1.5-2 ঘন্টা মতন রেখে দিতে হবে, যাতে কিছুটা হইলেও চিনি গলে যায় আর আমের ভেতরে প্রবেশ করে সেই জন্য। আম মাখানো শেষ করে একটা গুঁড়া মশলা রেডি করে নিতে হবে। তার জন্য লাগবে পাঁচফোড়ন, শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, কয়েকটা মেথি আর আস্ত জিরা, গোলমরিচ আর ধনিয়ার। এগুলা হচ্ছে সব প্রথমে আস্ত নিয়ে নিতে হবে। তারপরে করতে হবে একটা শুকনো কড়াই নিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে একে একে সব উপকরণগুলা দিয়ে তারপরে খুব হালকা আঁচে টেলে নিতে হবে। এটা অতিরিক্ত জালে টালা যাবে না, হালকা আঁচ দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপরে সেই ভাজা মশলা গুঁড়ো করে নিতে হবে, কিন্তু এটা কিন্তু অতিরিক্ত মিহি গুঁড়ো করা লাগবে না, হালকা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। আর এই যে এদিকে আমাদের আমটাও মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, চিনিটাও অনেকখানি গলে গেছে। আপনারা চাইলে কিন্তু এই চিনি মাখিয়ে এই প্রসেসটা সারা রাতও করতে পারেন, সারা রাত রেখে দিয়ে পরের দিনও করতে পারেন, বানাতে পারেন এই আচারটা। এটা আরও বেশি ভালো হয় যদি মোটামুটি সারা রাত রেখে দিয়ে তারপরে আপনারা পরের দিন হচ্ছে আচারটা তৈরি করতে যান। আর যদি হাতে সময় না থাকে তা অন্তত 2-3 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এখন এটা চিনিও মোটামুটি গলে আসছে আর আমরা এখন চলে যাব কড়াইতে। কড়াইয়ের মধ্যে আমরা চিনি সহ আর চিনি থেকে যে পানিটা বের হয়েছে আর কি, সেটা সহ কড়াইয়ের মধ্যে এখন সব কিছু খুব ভালোভাবে কেকে মেকে দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, কেন জানি না এটা একটু স্কিপ হয়ে গেছে, 2টা তেজপাতা আর সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করে দিতে পারেন। এটা আপনাদের একদম পছন্দের উপরে নির্ভর করবে। সামান্য শুকনা মরিচের গুঁড়া জাস্ট একটু কালারের জন্য আর কি। তো এখন হচ্ছে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া না, এটা জাস্ট আম থেকে আর চিনি গলে যে পানিটা বের হয়েছে সেটাই এই পানি আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর এই রসের পানি দিয়ে খুবই ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখলেই বুঝতে পাচ্ছেন যে চেহারাতেই বোঝা যাচ্ছে যে বেশ মোটামুটি সিদ্ধও হয়ে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু চিনিটা টেস্ট করে নিতে পারেন, যে চিনির পরিমাণ, মিষ্টির পরিমাণ যদি আরেকটু বাড়াতে চান তাহলে আরও কিছুটা পরিমাণ মিষ্টি দিয়ে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর নাড়াচাড়াটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। তারপরে হচ্ছে এখন দিয়ে দিতে হবে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম
যে গুঁড়া মশলাটা আর কি, সেইটা হচ্ছে এখন দিয়ে দিতে হবে। এটা মোটামুটি দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ, কম করে হলেও আর একটু বেশিও দিতে পারেন। 2-3 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটা হচ্ছে আলতো হাতে খুবই ভালো করে, এটা সাবধানে আলতো হাতে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আমের গায়ে খুব ভালো করে মিশে যায়। আমের মোরব্বা কিন্তু প্রায় শেষের দিকে, ঝোলটাও মোটামুটি টেনে আসছে, আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি ঝোলটুকু টানিয়ে ফেলতে হবে, কোনো রকম মাখা মাখা ঝোল রাখবো। এই যে তৈরি হয়ে গেল খুবই সহজ আর সিম্পল, একদম ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারেন আমের মোরব্বা। আর এই যে একটু ঝোল ঝোল যে ভাবটা আছে, এইভাবেও যদি আপনারা রেখে দেন পরবর্তীতে কিন্তু এটা টেনে যাবে। আর যদি মনে করেন যে না আরও কমিয়ে ফেলবো, তাহলে সেটা আপনি আরও কমিয়ে ফেলতে পারেন। কিন্তু এইভাবেও যদি আপনারা নামিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই যে একদম গায়ে গায়ে লেগে লেগে যাবে আর কি, যে কোনো রকম একটু ঝোল আছে আর কি, চিনির শিরা আর কি যেটা বলেন, কোনো রকম একটু চিনির শিরা আছে। তো এইভাবে নামিয়ে ফেললে আপনাদের একদম আমের গায়ে গায়ে মেখে থাকবে আর খেতে খুবই মজা লাগে। তো আবারও বলছি, তৈরি হয়ে গেল খুবই সহজ আর সিম্পল রেসিপিতে আমের মোরব্বা, টক ঝাল মিষ্টি আমের মোরব্বা।